36তম সূরা, সূরাটার নাম সূরা ইয়াসিন। কি সূরা? ইয়াসিন। জোরে বলেন ইয়াসিন। 11 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 11 নম্বর আয়াত। কথা বলা লাগবে। 11 রব্বুল আলামিন বলেন ইন্নামা তুনদিরু মান ইত্তাবা'a যিকরা ওয়া খাশিয়ার রাহমান বিল গায়ব। আল্লাহ বললেন কোরআনের উপদেশ এই মুহূর্তে গ্রহণ করবে যারা, আর কোরআনের উপদেশ গ্রহণ করবে, না দেখা আল্লাহকে বিশ্বাস করবে, ভয় করে নেবে। আল্লাহকে না দেখে আমরা বিশ্বাস করেছি, ভয় করে নিয়েছি, আর এই মুহূর্তে আল্লাহর পাঠানো কিতাব সেই কোরআনের উপদেশ গ্রহণ করছি। আল্লাহ এই মুহূর্তে আমাকে বললেন, ইতিপূর্বে ডাক্তার মোল্লা মানিক, এরপরে আমার ফয়জি ভাই কথাটা বলবেন। আল্লাহ বললেন, ও দুনিয়ার আলেমেরা, ও দুনিয়ার হাফেজেরা, ফাবাশশির হ, যারা কোরআনের উপদেশ মালা গ্রহণ করবে তাদেরকে সুসংবাদ দিয়া দাও। শুধু ঘোষণা নয়, ফাবাশশির হ, সুসংবাদ দিয়া দাও, বিমাগফিরা। আমি আল্লাহ কোরআনের কথা শোনার কারণে, মানার কারণে, উপদেশগুলো গ্রহণ করার কারণে তাদের জীবনের ব্যাকে যত গুনাহ আছে বিমাগফিরা, সব গুনাহ মাফ করে দিলাম। একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, এই গ্যারান্টি কোরআন দিয়েছে, আর দুনিয়ার কোন নেতা দিতে পারবে? কে পারবে? জোরে বলেন। দিল্লি, ওয়াশিংটন, আমেরিকা, দুনিয়ার সব নেতা এক জায়গায় হলেও এই গ্যারান্টি কেউ দিতে পারবে না। কথা বলে ঠিক কিনা? আজকের কোরআন বলছে, এখানে যারা এসেছেন কোরআনের কথা শুনছেন, যদি উপদেশগুলো গ্রহণ করে আমল করতে পারেন, তাদের জীবনের যত গুনাহ আছে পিছনের সব গুনাহ মাফ করে দিবেন। রব্বুল আমিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম কি হাত আর বন্দুক থাকছে নাকি এটুকুর ভিতরে? হাত উঠলে না কেন? জোরে বলতে আল্লাহু আকবার। মানে এর ভিতরে একটু কল্যাণ আছে, অনেকের ঘুম ঝিম ধরছে দেখছি। আচ্ছা, মমতাজ আপু যখন গানের কনসার্ট হয় ওখানে যে কেউ ঘুমায়? কথা কয় না, বলেন। যেই ঝিম আসে তাড়াতাড়ি করে উঠে বলে বাবা যদি এক কলি হারিয়ে যায়। আর কোরআনে মাহফিলে এসে ঘুমাবেন যে তা তো হবে না। আমি তো অন্ধ হুজুর না যে দেখতে পাচ্ছি না, সব দেখতে পাচ্ছি। জোরে আল্লাহু আকবার। এই তো মাশাআল্লাহ, ঠিক আছে। কোরআনুল কারীমের সব থেকে বড় সূরা, সূরাটার নাম কি? সব থেকে বড় সূরা, এই তো মাশাআল্লাহ, সূরাতুল বাকারা। সেখান থেকে আমি, এটা 2 নম্বর সূরা, সেখান থেকে আমি 183 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। কত নম্বর আয়াত? জোরে বলেন। হযরত মোল্লা মানিক বললেন যে অনেকেই মনে করবে যে রাজনীতি আলোচনা, এজন্য আগে আমি ডকুমেন্টসটা দিয়ে যাচ্ছি, কোরআনে আয়াত আছে কিনা। এখন এই কেশবপুরের কোরআনে আছে কিনা তা তো আমি বলতে পারবো না। এই দিকের কোরআনে আছে তো? ও আচ্ছা, তাহলে ঠিক আছে, তাহলে আলোচনা। ও কোরআন তো সবই এক, তাই না? ও ঠিকই আছে, তাহলে তো বলা যাবে তো ইনশাআল্লাহ। এর আগে মাহফিলে উঠলে আগেই কান পড়া, চিঠি পড়া, এই বলো তা বলো না, তা বলো এই বলো না। এখন কি আর সে সময় আছে? আল্লাহ তো পরিবেশ উন্মুক্ত করেছে কোরআনের জন্য। আল্লাহু আকবার বলবেন না? ও সেই সময়ও একেবারে কায়দা মতন করিয়ে আসালো। তাহলে কোরআন কারিমের সব থেকে বড় সূরা, সূরা আল বাকারা, 183 নম্বর আয়াত। এই তো মাশাআল্লাহ, আসেন, যেটা পুরা রমাদান মাসে আমরা এর আয়াত থেকে আলোচনা শুনেছি। গোটা রমাদান মাস মিলে আমরা যে শিক্ষা নিয়েছি তার মৌলিক শিক্ষা এখানে নিহিত আছে। একটু জোরে বলুন তো আল্লাহু আকবার।
রমাদান মাস বিদায় নিয়েছে, শিক্ষাও কি বিদায় নিয়েছে নাকি? এখন শিক্ষা আমাদের রাখা লাগবে না? মানে শিক্ষাগুলো রমাদান মাস আমাদের জন্য হাদিয়া নিয়ে এসে দিয়ে গিয়েছে। আমরা কি তার রমাদান মাস থেকে বিদায় করে দিয়েছি নাকি? হ্যাঁ, রমাদান মাস থেকে আমরা যে শিক্ষা নিয়েছি আয়াতের আলোকে, এই শিক্ষা কতটুক বাস্তবায়ন হচ্ছে কর্মক্ষেত্রে, তা এখন কোরআন এবং হাদিসের আলোকে একটু যাচাই বাছাই করা যাক। কথা বলে ঠিক কিনা? পবিত্র মাহে রমাদান থেকে আমরা এই আয়াতের আলোকে অনেক শিক্ষা নিয়েছিলাম। তার ভিতরে আমি কনসাইজ করে, কনভার্ট করে, আমার ছোট্ট মেধায় গবেষণা করে মৌলিক 5টা শিক্ষা আমি একত্রিত করেছি। আরো অনেক শিক্ষা আছে। কয়টা? জোরে বলুন। সংক্ষিপ্ত সময়ে ভাই আসার আগ পর্যন্ত 5টা শিক্ষার আলোকেই আমি কথা শুরু করছি, শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। কষ্ট হচ্ছে না তো? কিছু সময় শোনা যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। মাহে রমাদানের এই আয়াতের আলোকে মৌলিক শিক্ষা কয়টা? সবাই বলেন, হাত দেখিয়ে। আমাদের হাতের আঙ্গুল আছে কয়টা? দৈনিক আমাদের উপরে কয় ওয়াক্ত নামাজ ফরজ? জোরে বলেন, জোরে বলেন। এই তো মাশাআল্লাহ, পড়ি কয় ওয়াক্ত? দেখ, সেটা পরে যাওয়া যাবে। 1 নম্বর, মাহে রমাদানের যে 5টা শিক্ষা মুখস্থ করা লাগবে। 1 নম্বরে সিয়াম। 1 নম্বরে সবাই বলেন, মনে থাকবে না তো? জোরে বলেন। আচ্ছা, এই সিয়াম শব্দটা আরবি না? জোরে বলেন। হাফেজ সাহেব, সিয়াম লিখতে কয়টা হরফ লাগে? সাদ, ইয়া, মিম, আলিফ, নুন। সিয়াম কয়টা? 5টা। আচ্ছা, একটা হরফ উচ্চারণ করলে কয়টা নেকি? 10 নেকি? 10 নেকি? তাহলে একবারে 5টা হরফ এইটা বললেই তাহলে 5-এর সাথে 10 গুণ দিলে কত হয়? আরে একটা নেকির কারণে মানুষ জাহান্নামী হয়ে যাবে, আর আপনি এখানে উচ্চারণ করে 50টা নেকি আদায় করবেন, তা বলতে চাচ্ছেন না কেন? আল্লাহু আকবার বলেন। এই জন্য বারবার বলাচ্ছি আপনাদেরকে। তাহলে 1 নম্বরে সিয়াম। 1 নম্বরে সবাই বলেন, আপনি বলেন তো 1 নম্বরে কি? এই তো মাশাআল্লাহ, বাহ, ভালো অ্যাক্টিভ আছে তো। 2 নম্বরে কিয়াম। 2 নম্বরে কি? কিয়াম। সেটা আমি আস্তে আস্তে ভেঙে দেবো। 1 নম্বর সিয়াম, 2 নম্বর কিয়াম। মাশাআল্লাহ, সুন্দর বলতে পারছে তো। হ্যাঁ, ওয়াজ বাড়ি নিয়ে যাওয়া লাগবে, খিচুড়ি খাওয়া তো শেষ করলে হবে না। 3 নম্বরে কোরআন। 3 নম্বরে কোরআন। সবাই বলেন কোরআন। 1 নম্বর সিয়াম, 2 নম্বর কিয়াম, 3 নম্বর কোরআন। একজনকে ধরবো, 2-1জনকে। 4 নম্বরে তাকওয়া। 4 নম্বরে কি? তাকওয়া। এটা শিক্ষা বলছি, দেখি শিক্ষা কতটুকু বাস্তবায়ন হচ্ছে। তাকওয়া 4 নম্বরে তাকওয়া। আবার চলে যান। 1 নম্বর সিয়াম, 2 নম্বর কিয়াম, 3 কোরআন, 4 তাকওয়া। 5 নম্বরে দুটো একসাথে করেছি, যে দু সংক্ষিপ্ত সময় এই জন্য একসাথে করে নিয়েছি। বদর আর কদর। ওই যে ওই বাড়ি, ওই যে মোড়ে ওই বদর চাচা না গো? হ্যাঁ, বদর আর কদর। বদর আর কথা গেল, এই দুইটা মিলে একটা ধরেন, 5টা। এবার 1 নাম্বার 2 বদর কদর। একজন ভাই বলেন, একজন ভাই ময়দান ঠেকান। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তাকওয়া, তাকওয়া, বদর কদর। আল্লাহু আকবার বলেন। এখন কি আপনার পুরস্কার দেবো কান্ত? আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন ইসলামের জন্য মেধাটা কাজে লাগানো তৌফিক দান করে। জোরে বলুন আমিন। রাত 12টার পরে দেখবেন যে টক সহায় ওই মাথায় বুদ্ধি খাটাইতে খাটাইতে চুল উঠে গিয়েছে, মানে ইসলামের বিপক্ষে, তাই না? ও যদি এই দুপুরবেলা যদি মাঠে যায় আর উপরে যদি একটু রুটি বলে দিয়ে দেন, ও তো এমনি ফুলে রুটি হয়ে যাবে। মানে এই ইসলামের বিপক্ষে বুদ্ধি খাটাইতে খাটাইতে চুল শেষ, সব শেষ। কথা বলা ঠিক কিনা? আল্লাহ যেন এই বুদ্ধি, এই মেধা কোরআনের পক্ষে কাজ করেন। জোরে বলেন না আমিন। এই 5টা শিক্ষার লোকের দেখে আমরা কতটুকু জীবন যাপন করছি। তাহলে আসেন 1 নম্বরে আমাদের পবিত্র মাহে রমাদান এই আয়াতের আলোকে সিয়াম কি শিক্ষা দিয়েছেন। সময়ত উপস্থিতি, এই সিয়াম সম্পর্কে কোরআনুল কারীমের সবথেকে বড় সূরা, সূরা আল বাকারার 183 নম্বর আয়াত, আজকে তেলাওয়াতকৃত আয়াত। দেখি আল্লাহ কি বলেছেন। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আল্লাহ ডাক দিলেন, ও
দুনিয়ার ইমানদারেরা। কাদেরকে ডাকলেন? ওরে আল্লাহ কথা কয় না, মানে বেঈমান যারা তারা তো কথা বলবে না, যারা দেখবেন ওইদিকে আছে। কাদেরকে ডাকলেন? ইমানদারদেরকে যেখানেই ডেকেছেন তারপরে আল্লাহ বিধান দিয়েছেন। কি দিয়েছেন? তাহলে ইমানদারদেরকে ডাকলে তারপরে আল্লাহর কিছু বিধান আছে। এখন বলবেন শুধু ইমানদারদের আল্লাহ বিধান দেয়, কাজ দেয়? ওরে আল্লাহ, আপনি যে অফিসের যে কর্মকর্তা, যে কর্মচারী, আপনার উপরেই তো সে বিধান আসে। কথা বলে তো ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহ ডাক দিলেন, ও দুনিয়ার ইমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম। সময় দেখছেন না ঘড়ি দেখছেন? লোক দেখছেন। কুতিবা আলাইকুমুস সিয়াম। কুতিবা এখানে কাতাবা, কুতিবা অর্থ হচ্ছে লিখিত। আল্লাহ লিখিতভাবে একটা বিধান দিলেন, মৌখিক না। বোঝেন ভালো করে। আমরা বলি যে সিয়াম ফরজ করা হয়েছে, আরেকটু বাড়াতে হবে। কুতিবা লিখিত ফরজ করেছেন, আলাইকুম তোমাদের উপরে সিয়াম, রমজানের রোজাকে। তাহলে রমজান মাসের যে রোজা, যে সিয়াম আল্লাহ আমাদের উপরে ফরজ করেছেন, মৌখিক না লিখিত? জোরে বলেন। আচ্ছা বলেন তো, মৌখিকের মর্যাদা বেশি না লিখিতর মর্যাদা বেশি? এখন মনে করেন এই রাস্তার পাশে অবৈধ দোকান দিয়েছে। এখন সরকারি নোটিশ জারি করেছে যে অবৈধ দোকানপাট রাখা যাবে না, সব বল্টুজারতে ভেঙে দাও। এটা নোটিশ জারি হয়েছে। ম্যাজিস্ট্রেট এসে পাওয়ারে এটা শ্রমিকদেরকে দিয়ে ভেঙে ফেলছে। আচ্ছা ওখানে সাংবাদিক যে, ওখানে রাজনৈতিক দলের নেতারা যে ওই দোকান কি ঠেকাতে পারবে? কেন? ওটা অবৈধ আর সরকারি নোটিশ জারি লিখিত হয়েছে। আচ্ছা এইটাই যদি এই ক্ষমতার রদ বদলে এখন যদি কেউ একটু পাওয়ার খাটিয়ে, মানে দোকান তো দূরের কথা, যাত্রী ছাউনি দোকান বানিয়ে নিতে পারে। এই ঘটনা দেখেছেন আপনারা? আমাদের নগরবাথান বাজারে যাত্রী ছাউনি ক্ষমতার রদ বদলে পাওয়ার খাটিয়ে দোকান বানাতে গিয়েছে, ও ধরাও পড়ে গিয়েছে। এটা লিখিত না, এটা মৌখিক। মানে মনে করছে কি পেয়ে গেলাম গো। এই যারা এর সাথে জড়িত, যেই মিডিয়া এসেছে, সাংবাদিক এসেছে, প্রশাসন এসেছে, ওর একটাও খুঁজে পাওয়া যাচ্ছে না, সব পলাতক। তাহলে কি বোঝা গেল? ওইটা মৌখিক আর আগেরটা লিখিত। লিখিত বিধান যখন জারি হবে, অমান্য করার সুযোগ থাকে না। কথা বলেন ঠিক কিনা? রমাদান মাসের রোজা, এটা মৌখিক না লিখিত? ভাই সামনে আসেন ভাই। তাহলে এটা লিখিত ফরজ করেছেন। আল্লাহর বারে বললেন, কামা যেভাবে কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীদের উপরেও লিখিত ফরজ করা হয়েছিল। আল্লাহ বললেন, ও দুনিয়ার ইমানদারেরা শোনো শোনো শোনো, তোমাদের উপরে রমাদানের রোজাকে, সিয়ামকে লিখিত ফরজ করা হয়েছে। তোমাদের পূর্ববর্তীদের উপরেও লিখিত ফরজ করা হয়েছিল। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় শোনো শোনো শোনো, এর মাধ্যমে তোমরা তাকওয়ার গুণাবলী সৃষ্টি করতে পারবে। আমি আল্লাহর ভয় তোমাদের অন্তরে জাগ্রত করতে পারবে। একবার জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। তাহলে সিয়ামের দ্বারাই যতগুলি শিক্ষা হয়, তার পহেলা শিক্ষায় আল্লাহ বললেন লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ ভীতি, পরহেজগারি। আর এই আল্লাহর ভয় একটা মাত্র, এই আল্লাহর ভয়টাই জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। আল্লাহু আকবার বলেন।